আবারও নতুন নিম্নচাপ আঘাত হেনেছে বাংলাদেশের বুকে। দেখতে পাচ্ছেন দর্শক, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং ঢাকার বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় এই শক্তিশালী নিম্নচাপের তাণ্ডব চলমান। দর্শক, আজ 13ই সেপ্টেম্বর শুক্রবার জানিয়ে দেব বাংলাদেশের 64 জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত জেনে। তো দর্শক, বর্তমানে কিন্তু নিম্নচাপের যে জেরটি দেখা যাচ্ছে সেটা কিন্তু বর্তমানে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে কিন্তু একদম ভারী থেকে অতি ভারীভাবে চলমান রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু বর্তমানে মেঘের যে আনাগোনা সেটি কিন্তু খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সব থেকে বেশি দেখা যাচ্ছে। এক নজরে যদি দেখে নিই কোথায় অতি ভারী মেঘ জমা রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের কিন্তু ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপরে এদিকে যে টেকনাফ রয়েছে সেদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ জমা হয়েছে। বলা যায় যে বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে যদি বরিশাল বিভাগের লালমোহন, মাতবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া এদিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমা হয়েছে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এদিকে কিন্তু আপনার সেই রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায়, এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, মংলা, এদিকে খুলনার বিভাগের যদি এদিকে দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা কিন্তু আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আপনার আবহাওয়ার আপডেট। তাছাড়া কিন্তু রংপুর সহ রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছুটা আকাশ ফাঁকা দেখা যাচ্ছে। যদি আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাই দেখতে পাবো দর্শক, শুক্রবার রাতে থেকে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি বা দফায় দফায় বেশ কয়েকটি জেলায় চলমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি কিন্তু থাকবে চট্টগ্রাম বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় আপনার দফায় দফায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে এখানে দেখতে পাচ্ছেন যে টেকনাফের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, এখানে যে চারকারিয়া যে অঞ্চলটি রয়েছে সেখানে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় চলমান থাকবে। শুক্রবার রাত থেকে এসব জায়গায় বৃষ্টিপাত চলমান থাকবে। তাছাড়া বরিশাল বিভাগে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। কলাপাড়ার আশেপাশে এবং লালমোহনের আশেপাশে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে প্রায় 18 থেকে 22 মিলিমিটার পানির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পিরোজপুর, মাতবাড়িয়া, শ্যামনগরের আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা ইউরোপিয়ান রাডার থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও সাতক্ষীরা, যশোর, লোহাগড়া এবং এদিকে যে ফরিদপুরের পাশে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, এখানে মাগুরা ও পাংশাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাতে থেকে চলমান থাকবে। তাছাড়া আর বেশ কয়েকটি জায়গায় যদি আমরা দেখি, এছাড়াও ঢাকা বিভাগের কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাদারীপুর, ফরিদগঞ্জ ও মতিরহাটে কিন্তু হালকা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া আমরা এদিকে যদি চলে আসি, তাহলে আমরা ময়মনসিংহ বিভাগের কিন্তু আমরা দেখতে পাবো যে বাগমারা ও ময়মনসিংহ বিভাগের কিন্তু আপনার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাতের দিকে আপনার সিলেট কিংবা রাজশাহী, রংপুরের দিকে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে রাতে কুষ্টিয়া ও মেহেরপুরের কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনাতে হালকা মাঝারি বৃষ্টির চলমান থাকবে। আমরা যদি সকালের দিকে যদি কিছুটা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সকালে কিন্তু আপনার হচ্ছে পানি বাংলাদেশে অতটা বিরাজমান করবে না। তবে খুলনা বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় সকালের দিকে ভারী বৃষ্টিপাত চলবে। সাতক্ষীরা, শ্যামনগর ও যশোরের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি একটু দুপুরের দিকে চলে যাই, দুপুরের দিকে আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগের টেকনাফে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এখান থেকে এদিকে আপনার উপকূল ঘিরে কিন্তু টেকনাফে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, চট্টগ্রামের টেকনাফে কিন্তু আলাদাভাবে বলার কিছু নেই। এখানে আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফটিকছড়ির আশপাশে হালকা মাঝারি বৃষ্টি হবে, এবং সেনবাগ ও ফরিদগঞ্জে কিন্তু দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাতবাড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর, খুলনা বিভাগের কিন্তু বেশ কয়েকটি জায়গায় দুপুরের পর থেকে দফায় দফায় বৃষ্টি চলমান থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মাদারীপুর, ফরিদগঞ্জ এবং দুপুরের পর থেকেই কিন্তু
ঢাকা মহানগরে কিন্তু বৃষ্টি চলমান থাকবে দফায় দফায়। মুন্সিগঞ্জ, দোহার, এদিকে যে নরসিংদী রয়েছে এদিকে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলমান থাকবে ঢাকা নগরে। তাছাড়া আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আপনার দুপুরের পর থেকে কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর কিছুটা ফাঁকা থাকবে। এদিকে কিন্তু ফরিদপুর, পাংশা, মাগুরার দিকে কিন্তু দফায় দফায় বৃষ্টি চলমান থাকবে। তাছাড়া রাজশাহী বিভাগে যদি আমরা খেয়াল করি, রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নবাবগঞ্জ, টাপাইয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টি ও পুঠিয়াতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এদিকে লক্ষ্য করি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগে কিন্তু দফায় দফায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার হচ্ছে দুপুরের পর থেকে। এখানে যদি সব থেকে বেশি যেটা রয়েছে ত্রিশাল, এদিকে সিরাজগঞ্জের আশেপাশে যে সরিষাবাড়ি রয়েছে, জামালপুর, ফুলপুর, এদিকে কিন্তু দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা রাডারের মাধ্যমে জানতে পারছি। দর্শক, এদিকে তারপরেও দেখতে পাচ্ছেন যে চর রাজীবপুর যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এটা হচ্ছে রাডারের কথা। কিছু কিছু জায়গায় হয়তো বা বৃষ্টি সত্যিই হবে, কিছু কিছু জায়গায় নাও হতে পারে। এটা টেকনোলজি, তাই আপনারা কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে না সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এদিকে সিলেট বিভাগে কিন্তু দুপুরের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে, কিন্তু সিলেটের কয়েকটি জায়গায় কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে হালকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া রংপুর বিভাগে যদি আমরা লক্ষ্য করি, পুরো রংপুর বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলায় দফায় দফায় চলমান থাকবে। ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে পঞ্চগড় সহ যে কয়টি জেলা রয়েছে সেই কয়টি, ঝালকাঠি, তারপরে লালমনিরহাট যে জেলাগুলো রয়েছে, দেবীগঞ্জ, বোদা, এদিকে কিন্তু আপনার দফায় দফায় বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি চলমান থাকবে। তো এই ছিল দুপুরের হচ্ছে আপডেট। এখানে দুপুরে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ বিভাগে ও চট্টগ্রামের টেকনাফ ও বরিশাল ও খুলনা বিভাগে। আমরা যদি রাতের দিকে চলে যাই, রাতের দিকে কিন্তু আমরা হচ্ছে ঢাকা মহানগরে কিছুটা স্বস্তি দেখতে পাবো, তাও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মেহেরপুর ও কুষ্টিয়ার দিকে যে অঞ্চলগুলো রয়েছে, মেহেরপুর, কুষ্টিয়া, এদিকে যে আপনার দামুহুদা, আলমডাঙ্গা, কুষ্টিয়া রয়েছে, এদিকে আপনার এদিকে লালপুর রয়েছে, ভেড়ামারা, তারপরে পাবনা, এদিকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপনি রাতের দিকে কিছুটা লক্ষ্য করবেন। তাছাড়া যদি আমরা সবথেকে ভারী বৃষ্টি হওয়ার লক্ষ্য দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, এদিকে কিন্তু আপনার সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফটিকছড়ি উপজেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, কোথায় কি বৃষ্টি হবে এবং কয়েকটি জেলায় ভ্যাপসা গরম থাকতে পারে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে আপডেট পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।